হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটির রেসিপিটি শেয়ার করছি। এই রুটিগুলো তৈরি করতে কোনো রকমেরই ঝামেলা হবে না, আর তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে এবং খুবই সহজে। আশা করি আজকের রেসিপি থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। আজকের এই রুটিগুলো তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়ে নিলাম। নিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন 1.5 কাপ পরিমাণে পানি আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। নিয়ে খুব সুন্দর সফট একটা গ্লো তৈরি করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে খুব সুন্দরভাবে এই প্যানের উপরে একটু ছড়িয়ে নিতে হবে। আর এই অবস্থায় অবশ্যই চুলার জালটাকে মিডিয়ামের চাইতে একটু কম রাখতে হবে। ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে উপরটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে খুব সুন্দরভাবে উল্টে নিতে হবে। অনেক সময় হয় না যে আমরা কোনো কাজকর্মে ব্যস্ত রয়েছি, ঝটপট আমাদের একটু রুটি করার প্রয়োজন হচ্ছে, তখন আপনারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আর এইভাবে বেলাবেলির ঝামেলা ছাড়া ঝটপট রুটিগুলো তৈরি করে নিতে পারেন। আপনার সময়ও বাঁচবে আর ঝটপট নাস্তাও হয়ে যাবে। খুব সুন্দরভাবে রুটিগুলোকে বেশ কয়েকবার একটু উল্টে পাল্টে চারদিকটা একটু চাপ দিয়ে নিলে দেখবেন যে রুটিগুলো ফুলতে শুরু করেছে। খুব সুন্দরভাবে ফুলে যাবে এই রুটিগুলো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত কম সময়ে রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এই রুটিগুলো একসাথে অনেকগুলো বানিয়ে নর্মাল ফ্রিজেও বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। খাওয়ার সময় একটু বের করে গরম করে নিলেই হয়ে যায়। আপনারা চাইলে এই কাজটিও করে নিতে পারেন। ব্যাস, একটা রুটি আমার তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো রুটি এখন তৈরি করে নিচ্ছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবগুলো রুটি আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন এগুলো কতটা সুন্দর এবং সফট হয়েছে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।